পাক পাঞ্জাতন ও আহলে বাইত কি? খুবই সুন্দর প্রশ্ন করেছেন। পাক পাঞ্জাতন বলতে শিয়াদের ধারণা হচ্ছে 5 জন পবিত্র ব্যক্তিকে বুঝায়। তন হচ্ছে কি? দেহ। তন হচ্ছে কি? ফার্সিতে পাঞ্জ হলো 5, ফার্সি শব্দ পাঞ্জ হলো 5, তন হলো কি? দেহ। 5টি পবিত্র সত্তা, 5টি পবিত্র সত্তা। এই 5টি পবিত্র সত্তা আপনারা জানেন কিনা কেউ কেউ? হ্যাঁ, জানেন না? তাহলে তো আমার বলার দরকার নেই। 5টি পবিত্র সত্তা, তাদের ধারণা হচ্ছে যে এই 5টি পবিত্র সত্তার মধ্যে আছেন আলী ইবনে আবি তালেব, ফাতেমাত জাহরা, হাসান ইবনে আলী, হুসাইন ইবনে আলী এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা একসাথ করে দিয়েছে। যেমন খ্রিস্টানরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৃতীয়বাদের মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং আল্লাহ, এই 3 জনকে কি করেছে? একসাথ করে ফেলেছে, একাট্টা করে দিয়েছে। ঠিক এরাও এই পাক পাঞ্জাতনের মধ্যে এটাকে একাট্টা করে দিয়েছে। আর আহলে বাইত, আহলে বাইত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে আহলুল বাইত বলা হয়। কাদেরকে আহলুল বাইত বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে আহলুল বাইত বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার কারা? প্রথমে কারা আসবে বলেন তো? আপনাকে যদি বলি যে আপনার পরিবার, তাহলে আপনার স্ত্রী কি এখান থেকে বাদ পড়বে? আপনারা কি বলেন, বাদ পড়বে? না। আহলুল বাইতের প্রথমেই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানগণ, তারপরে কারা আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানগণ আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ প্রথম আসবেন। স্ত্রী না হলে সন্তান হবে কিনা? সুতরাং প্রথমেই আহলে বাইতের মধ্যে কারা আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানগণ। কিন্তু শিয়া দৃষ্টিভঙ্গিতে আহলুল বাইত বলতে তারা বুঝান আলী ইবনে আবি, না 5 জনকে, তারা শুধুমাত্র আলী ইবনে আবি তালেব, ফাতেমাতুজ জাহরা এবং হুসাইন ইবনে আলী, এই 3 জনকে আহলুল বাইত মনে করেন। বলেন নাউজুবিল্লাহ। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা আহলুল বাইতের মধ্যে অংশগ্রহণ করেন না, আহলুল বাইতের মধ্যে অন্তর্ভুক্ত করেন না। যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতে শুনেছেন যে হুজুর ইরশাদ করছেন, কে? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলছেন, আমি হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি যে স্থানে আহলে বাইত পাকের জিকির করার জন্য সমস্ত মানুষ একত্রিত হবে। এই যে আজকে আপনারা যেমন একত্রিত একতাবদ্ধ হয়েছেন এবং সেখানে ফজাইলে মুহাম্মদ, আলে মুহাম্মাদের জিকির হয়, সেখানে দয়ার নবী পাকের জিকির হয়, আহলে বাইত আওলাদ রাসূল পাকের জিকির হয়, তাহলে সেই জায়গাটা তখন কত মূল্য হয়ে যায় দেখুন। ইল্লাহাবাতিল মালায়েকাতু মিনাস সামায়, ওই জিকির যখন চলতে থাকে তখন আসমানের ফেরেশতারা এই জায়গাটাকে ঘিরে রেখে দেয়, এই স্থানটাকে ঘিরে রেখে দেয়, এই মাঠটাকে পুরো ঘিরে ফেলে। যেমন কোন ভিআইপি, এমএলএ, এমপি, আপনার সিএম, পিএম বা প্রেসিডেন্টরা যখন আসে কোন মাঠে, কোন ফিল্ডে, তখন কি হয়? সমস্ত ক্যাডাররা, সমস্ত পুলিশ বাহিনী, সমস্ত ফোর্স, সমস্ত রকম মিলিটারি সেই মাঠটাকে ঘিরে নেয় কিনা ভাই? সিকিউরিটির জন্য, প্রোটোকলের জন্য ঘিরে নেয়। কেন? যে কেউ দেখলে বুঝতে পারবে যে এখানে কোনো ভিভিআইপির অবস্থান হবে বা এখানে উনি আসবে। তো এটা দুনিয়ার প্রোটোকল যদি আপনি দেখেন, সেই দুনিয়ার প্রোটোকলের সাথে আমাদের এই আহলে বাইত পাকের যে জিকির হচ্ছে আমার হুজুর পাকের হুকুম অনুযায়ী, এই জায়গাটার প্রোটোকল দেখুন। হাদিস শরীফের মধ্যে এসেছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, ওই জায়গায় যেখানে মুহাম্মদ আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের জিকির হয়, সেই জায়গা, সেই স্থানটাকে আসমানের ফেরেশতারা এসে সম্পূর্ণ ঘিরে ফেলেছে, সম্পূর্ণ ঘিরে নেয়। এইবারে কি হয়? হাত্তাল হুকুমহিম বিহাদিসিহিম, এইবারে ওনারা সকলে ওনাদের সাথে মিলে কথাবার্তা, সেই সবগুলো আলোচনা শুনতে থাকে। এইবারে কি হলো? ফাইদা তাফাররাকু আরজাতিল মালায়েকাতু ইলাস সামায়, এইবারে আপনারা এখানে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, বেশি জোর 4 ঘন্টা
এরকম আপনারা থাকবেন। থাকার পরে আপনারা আমরা যখন দোয়া খায়ের করে চলে যাব, ওই ফেরেশতারা কি করবে? ওই ফেরেশতারা তখন এখান থেকে আসমানের জিনিস ওরা আবার আসমানে ফিরে চলে যাবে, আর জমিনে থাকবে না, ওরা আসমানে উঠে যাবে। যখন আসমানে উঠে যাবে, ফায়াকুলু লাহুমুল মালায়েকাতু আখির, তখন অন্য যে ফেরেশতারা আসমানে যারা এখানে আসেনি ওনাদের যেতে দেখবে আসমানে, দেখতে পেয়ে ওই দ্বিতীয় গ্রুপের ফেরেশতারা যারা আসমানে রয়েছে তারা জিজ্ঞাসা করবে, ইন্না নাশমু রাহিতান মিনকুম মা শামিলনা রাহিতান আতিয়াব মিনহা, যে শোনো তোমাদের থেকে এমন খুশবু পাচ্ছি। ফেরেশতা বলবে যে তোমাদের থেকে এমন খুশবু পাচ্ছি, তোমাদের থেকে এমন সুগন্ধি পাচ্ছি, তোমাদের থেকে এমন সেন্ট পাচ্ছি, তোমাদের থেকে এমন আতর গন্ধ পাচ্ছি, সুগন্ধ, যে সুগন্ধ ইতিপূর্বে আমরা কখনো পাইনি। তারা বলবে যারা এখানে অ্যাটেন্ড করেনি, সেই ফেরেশতারা দ্বিতীয় ফেরেশতা আসমানের বলবে যারা এখানে অ্যাটেন্ড করে উঠে চলে গিয়েছে, যে তোমাদের থেকে এমন খুশবু পাচ্ছি যে খুশবু ইতিপূর্বে কোথাও পাইনি। তখন এই প্রথম গ্রুপ যারা এখানে এসেছিল তারা বলতে থাকবে আমরা একটা কওম বা সমাজের কাছ থেকে আসছি। ইয়াযকুরুনা ফাদলা মুহাম্মাদিন ওয়া আলে মুহাম্মাদিন, যেখানে মুহাম্মদ ও আলে মুহাম্মদ, নবী ও আলে নবী, রাসূল ও আহলে বাইত রাসূলের জিকির ও তাজকিরা হচ্ছিল, আমরা সেখান থেকে আসছি। নুতিরুনা মিন রিহিহিম, সুতরাং তোমরা যে আমাদের থেকে খুশবু পাচ্ছ, ওই জায়গার স্থানের খুশবুতে, সুগন্ধে আমরা সুগন্ধিত হয়ে গিয়েছি। কে বলবে? এই ফেরেশতারা ওদেরকে জবাব দেবে যে ওই ওখান থেকে যে সুগন্ধ বের হচ্ছিল সেই সুগন্ধ থেকে আমরা সুগন্ধিত হয়ে গিয়েছি, সেই সুগন্ধ তোমরা পাচ্ছ। চিন্তা করো, আমরা হয়তো এখানে কেউ ভাই একটু আতর লাগিয়েছি তার সেন্ট পাবো, কেউ একটু গোলাপ পানি ছড়াবে তার সেন্ট পাবো, কিন্তু অরিজিনাল এখানকার যে সেন্ট এই মজলিস থেকে নির্গত হচ্ছে, সে সেন্ট আমাদের নাক না শুকলেও সেই ফেরেশতাদের নাক কিন্তু শুকতে পারছে। ফেরেশতারা অনুভব করছে যে এরকম সুগন্ধ তারা আর জীবনে কোথাও পায়নি। এইবারে কি হবে? তখন ফায়াকুলুন উরবাতু বিনা ইলাইহিম, ওই যারা উপরে ছিলেন এই কথাগুলো শুনলো, শোনার পরে বলবে ভাই তোমরা এত সুগন্ধিত হয়ে গিয়েছো আর আমরা যেতে পারিনি, এখনই নামো, এখনই নামো। তোমরা কোথায়? না যেখানে তোমরা জিকির শুনছিলে, যে মাঠে তোমরা হাজির ছিলে, যে স্থানে তোমরা সময় কাটিয়ে এসেছো আলোচনার মধ্যে, ওখানে নামো আমাদের সাথে। তখন এই ফেরেশতারা বলবে ভাই এখন কি আর কি হবে, এখন গিয়ে তো কোনো কাজ নেই, ওনারা তো সব চলে গিয়েছে, মজলিস ভেঙে গিয়েছে, খাবার দাবার হয়ে গিয়েছে, দোয়া খায় মহাজের সালাম সব হয়ে গিয়েছে, এখন ময়দান খালি, গিয়ে কি হবে? এই ফেরেশতারা বলবেন। ওই ফেরেশতারা এবারে কি বলবে? না তোমাদের কথা আমরা শুনবো না, নামো আমাদের সাথে। যারা আসেনি তারা বলবে নামো আমাদের সাথে। ইলা মাকানিল্লাযী কানু ফীহি, আরে ওনাদের মজলিস শেষ হয়ে যাক, মজলিস খতম হয়ে যাক, ও আর দেখার দরকার নেই। অন্তত সেই যে মজলিসে ওনারা বসে তাজকিরা করছিলেন সেই খালি মাঠে আমাদের নিয়ে নামো, সেখানে অন্তত হাজিরি দিয়ে আসি, সেখানে অন্তত হাজিরিটা দিয়ে আসি। 34 নম্বর পৃষ্ঠা মাওয়াদ্দাতুল কুরবা, পৃথিবী বিখ্যাত কিতাব, আহলে বাইতের শানে লেখা। তাহলে এবার আপনারা চিন্তা করুন যে আপনারা কত বড় সৌভাগ্যবান। হে আমার পীর ভাই, পীর বোন, আমার 4 নম্বর দরবার শরীফের গোলাম, যে আজ আমাদের হুজুর পাক এমন বিষয়
আমাদেরকে দিয়ে দিয়েছেন যে তোমরা আহলে বায়তের দামন ধরো, আহলে বায়তের জিকির করো, আওলাদের রাসূলের তোমরা মেনে চলো, এনাদের চলতে ফিরতে এনারা যেখানে থাকবে সেখানে ওঠা বসা করো, তাহলে কি হবে? আপনাদের সুগন্ধে সুগন্ধিত হয়ে যাবেন, আপনাদের ফেরেশতারা আসবে, সেই জায়গায় তারা সুগন্ধিত হয়ে যাবে। ফেরেশতারা আক্ষেপ করবে ওই সুগন্ধি নেওয়ার জন্য, ফেরেশতারা আক্ষেপ করবে যাদের কিসমতে জটিল যে ফেরেশতাদের। তাহলে যেখানে এবারে আসুন, এখন একটা পয়েন্ট আমার মাথায় এলো, যেখানে জিকির করলে সেই জায়গার স্থান যদি এত বেড়ে যায়, তাহলে স্বয়ং আহলে বাইত পাক তারা যেখানে বিরাজ করছে, তারা যে খানকা শরীফে থাকছে, যে ঘরে থাকছে, যে এলাকায় থাকছে, সেই জায়গার মর্যাদা কত বেড়ে যেতে পারে এবার আমি হ্যাঁ। আজ মঙ্গলকোট শরীফ আহলে বাইত পাকের আস্তানা, পূর্ণিয়া শরীফ আহলে বাইত পাকের আস্তানা, আজ আমাদের মেদিনীপুর শরীফ আহলে বাইত পাকের আস্তানা, আজ আমাদের 4 নম্বর দরবার শরীফ আহলে বাইত পাকের আস্তানা। এখানে আপনার ইমাম বাড়া পাক ইত্যাদি, এছাড়াও দেশ বিদেশে যেখানে যত আমার হুজুর পাকের হুকুম মোতাবেক মসজিদ, খানকা, ইমাম বাড়া পাক হয়েছে, সব কিছু রিলেটেড কিসের সাথে? আহলে বাইত পাকের সাথে। তাহলে এবার আপনি চিন্তা করুন, পুরো আপনি টোটাল রহমতের মধ্যে আপনি বাস করছেন, কমপ্লিট রহমতের মধ্যে, কমপ্লিট খুশবুর মধ্যে, কমপ্লিট একটা আতর সেন্টের মধ্যে আমরা আপনারা বাস করছি। হুজুরে পাক ওনাদের শান শওকত এবারে দেখুন। যারা এই দরবার শরীফ ছেড়ে দেয়, যারা এই পবিত্র আওলাদ রাসূল পাকদের ছেড়ে দেয়, এবারে কি বুঝতে হবে যে ওরা ছাড়ে না, বরং হুজুর ওনাদেরকে কবুল করেননি। হুজুর এনাদের কবুল করেননি, সেই জন্য কিসমত নেই দরবারে যাওয়া, কিসমত নেই হুজুর পাকের সামনে হাজির হওয়া। তো কিসমত আপনাদের আমাদের মাওলার কাছে হামেশা দোয়া করবেন যেন এই কিসমত কিয়ামত অবধি এই দরবার পাকে হাজির হওয়ার সৌভাগ্য আমাদের। চলুন এবারে দেখি যে এনারা কারা, আহলে বাইত রাসূলের মর্যাদা কি। আজ আমাদের দৃষ্টিতে দেখবো না, আপনারা অন্য দৃষ্টিতে চলুন দেখুন। যে একদিন আমি যে আয়াত শরীফ এখন তেলাওয়াত করলাম, ওটা একটা ঘটনা। সেই ঘটনাটা হচ্ছে এই যে নজরানের কিছু মানুষ মদিনা শরীফের খ্রিস্টান, তারা এসে আমার দয়ার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাকের কাছে এসে বিভিন্ন ধরনের তাদের ইসাই ধর্ম নিয়ে আলোচনা হচ্ছে, ট্যাক্স নিয়ে আলোচনা হচ্ছে, হুজুরে পাকের সাথে কথোপকথন হচ্ছে দয়ার নবী মদিনা শরীফে, মদিনা শরীফে কথোপকথন হচ্ছে। এমন সময় তো এইবারে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাকের সাথে এসে আলোচনা করছে সেই খ্রিস্টান, নজরানের খ্রিস্টান। কি আলোচনা করছে? বিভিন্ন ট্যাক্স নিয়ে, ধর্ম বিষয় রিলেটেড বিভিন্ন ধরনের কোরআন শরীফে বিস্তারিত এসেছে। এমন সময় এইরকম আলোচনা কথা করতে করতে তারা একটা প্রশ্ন করল যে হুজুর, আপনি ঈসা নবী, খ্রিস্টানদের নবী ঈসা নবী সম্বন্ধে কি জানেন? আপনি তো নবী মোহাম্মদ নিজেকে দাবি করছেন, তা আপনি আপনার আগের যিনি নবী ঈসা নবী সম্বন্ধে আপনার মতটা কি? তখন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মতটা কি তাই বলো। তখন সেই খ্রিস্টানরা বলছেন যে আমাদের মত উনি হচ্ছেন রাসূল। বলে হ্যাঁ, অবশ্যই তিনি রাসূল। উনি হচ্ছেন আল্লাহর নবী। বলে আমার নবী বললেন ঠিক আছে, উনি আল্লাহর নবী, অ্যাডমিট করলেন। এবং আল্লাহ ওনার বিশাল বড় মর্যাদা দান করেছেন। বলে হ্যাঁ, তাও জানি। তারপরে বলছেন যে ওনার আব্বা অর্থাৎ পিতা হচ্ছেন স্বয়ং আল্লাহ, স্বয়ং আল্লাহ। এই কথাটা শোনার সাথে সাথে দয়ার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একেবারে প্রতিবাদ করলেন যে এটা চলবে না, এটা শিরক, এ কথা বলা চলবে না। উনি আল্লাহ রাসূল ঠিক আছে, আল্লাহ নবী ঠিক আছে, নতুন শরিয়ত নিয়ে এসেছেন, ধর্ম নিয়ে এসেছেন, ঠিক আছে, কিন্তু উনি আল্লাহ পুত্র বা আল্লাহ ওনার পিতা এটা নয়। তখন ওরা প্রশ্ন করল, হে মুহাম্মদ, আপনি কি কোথাও বিনা পিতায় পুত্র হতে দেখেছেন? আর যদি হয় তার জীবনে সে মুখ দেখাতে পারবে না, কিন্তু ইনি হচ্ছেন নবী, এত বড় সম্মান। আর ওনার মা যদি স্বামীহীন অবস্থায় এই পুত্র জন্মায় তাহলে কি করে সেই সম্মানটাই নিতে পারে? সুতরাং যদি এত বড় মহান পুত্র যে মা জন্ম দেয়, সে মায়ের সাথে যে সম্পর্ক বাবার হয়, সেই বাবা হচ্ছেন হযরতে ঈসা নবীর কে আল্লাহ। তার সাথে আল্লাহ পাকের হাবিব দয়ার নবী প্রতিবাদ করলেন, তীব্র প্রতিবাদ করলেন, দেখো আল্লাহ কারো পিতা নয়, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়া, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো জন্ম দেয়নি, কারো কেউ জন্মাননি, লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নেই। আল্লাহ নবী এটা বলে যখন এইবারে নেক্সট অ্যানসার দিলেন, তোমরা এটাই বলতে চাচ্ছ যে হযরত ঈসা নবীর আব্বা নেই, এরকম একজন নবী এসেছেন, সুতরাং আল্লাহই হচ্ছে ওনার আব্বা? বলে হ্যাঁ। বলে তাহলে একটা কাজ করো, চলো একদম শেষের দিকে যাই। কি না, তোমরা এখানে দেখলে ঈসা নবীর মা আছে, বাবা নেই, সেই বাবা তোমরা বলতে চাচ্ছ ঈসা নবীর কে না আল্লাহ। তাহলে এক কাজ করো, একটু পুরানো দিনের কথাই চলো, যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে যখন আল্লাহ তৈরি করলেন, এখানে তো ঈসা নবীর মা আছে, বাপ নেই, কিন্তু হযরত আদমের তো মা পর্যন্ত নেই, তিনি কি করে জন্মালেন? চিন্তা লজিক দেখুন আমার হুজুর, এবং বাস্তব সত্য যেটা, যে এখানে তো ঈসা নবীর আব্বা নেই, মা আছে, একটা পোরশন তো আছে, একটা সাইড তো আছে, কিন্তু হযরত আদম ওনার বাপ উনি, মা উনি, কি করে তাহলে তৈরি করেন? আর তারপরে হযরত মা হাওয়া উনি কি করে তৈরি হলেন? ওনার তো মা নেই, বাবাও নেই, হযরত আদমের পাঁজর থেকে তৈরি হলেন। তাহলে এখানে কি বলবে, কে আমাদের বাপ মা? যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম প্রমাণ সহ লজিক দিয়ে বুঝিয়ে দিলেন, ওরা তবুও মানল না, ওরা বেরিয়ে গেল। যখন বেরিয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের অ্যাকশন অনুযায়ী কোরআনের আয়াত নাযিল হলো। কি নাযিল হলো? فَقُلْ تَعَالَوْا نَدْعُ أَبْنَاءَنَا وَأَبْنَاءَكُمْ وَنِسَاءَنَا وَنِسَاءَكُمْ وَأَنفُسَنَا وَأَنفُسَكُمْ ثُمَّ نَبْتَهِلْ فَنَجْعَلْ لَعْنَةَ اللَّهِ عَلَى الْكَاذِبِينَ। হে রাসূল, আপনি বলে দিন যে এসো, তোমরা আমার কথা মানছো না, আমার বয়ান তোমরা শুনছো না, ঠিক আছে তোমরা এসো, আমিও আসছি। তোমরা তোমাদের পুত্র সন্তানদের নিয়ে এসো, আমি আমার পুত্র সন্তানকে নিয়ে আসবো। তোমরা তোমাদের মহিলাকে নিয়ে এসো, তোমরা মানে ইসাই খ্রিস্টানরা, ওদের সাথে এবারে আল্লাহ পাক স্বয়ং ডিবেটে বসতে বলছেন, স্বয়ং মুবারক চ্যালেঞ্জ দিচ্ছেন যে তোমরা ইসাই এসো, খ্রিস্টান, আমি মুহাম্মদ আসছি, আমার ছেলে আনছি, তোমরা তোমাদের ছেলে আনো, তোমরা তোমাদের ঘরানা আনো, আমি মুহাম্মদ আমার ঘরানা আনছি। মহিলা নিয়ে এসো, আমি মুহাম্মদ আমার মহিলা আনছি। তোমরা তোমার নফস জান নিয়ে এসো, আমি মুহাম্মদ আমার নফস জান নিয়ে আসি। তারপরে আমি স্বয়ং থাকবো, তোমরাও স্বয়ং থাকবে। তাহলে এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণাটা যখন শুনিয়ে দিলেন সেই খ্রিস্টানদেরকে, পাদ্রীদেরকে শুনিয়ে দেওয়ার পরে হুজুর বাইরে চলে এলেন, এসে এইবারে ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করে এইবারে টিম সাজাতে হবে। প্রথমে আবনানা পুত্রের টিম, তারপরে নিসানা মহিলার টিম, তারপরে আনফুসানা নিজের জানের টিম, তারপরে তিনি স্বয়ং 3 থেকে 4টে টিম সাজানো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম কি হয়েছে?
আমার পুত্র নেব তোমাদের পুত্র। এইবারে আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো পুত্র সন্তান ছিল না। ওনার পুত্র সন্তান আল্লাহ দান করেছিলেন, কিন্তু দুনিয়ায় হায়াতে থাকেননি। ওনার পুত্র সন্তানের নাম হচ্ছে ইব্রাহিম, কাসিম, আব্দুল্লাহ, তাইয়্যব, তাহির ইত্যাদি নাম। কিন্তু ওনারা লাস্ট যিনি হায়াতে ছিলেন 2.5 বছর পর্যন্ত, তার মধ্যে সকলে ইন্তেকাল করলেন। পুত্র সন্তান, কন্যা সন্তান ছিলেন জাইনাব, উম্মে কুলসুম, রুকিয়া আর খাতুনে কিয়ামত মা ফাতেমা আলাইহিস সালাম। এই 4 কন্যা হায়াত পাকে, বাকি পুত্র সব বেসাল দিলেন। তো এইবারে যখন আল্লাহ নবীর পুত্র নেই, কিন্তু কোরআন বলছে হে রাসূল আপনি আপনার পুত্র নেন। পুত্র কোথায়? ও মস্ত বড় এই জিনিসটা বোঝার আছে। আমরা কেন মেয়ের সন্তানকে, পরিষ্কার বাংলা ভাষায় মেয়ের সন্তান, হযরত ইমামে হাসান হোসেন পাক কা নবী পাকের শাহজাদি পাকের সন্তান, অর্থাৎ মেয়ের ঘরানা, সব মেয়ের আওলাদ। সেই মেয়ের আওলাদকে আমরা রাসূল পাকের আওলাদ কেন বলি? মেয়ের বংশ, মেয়ের পুত্রকে কেন আমরা রাসূল পাকের পুত্র বলি? এইটাই হচ্ছে তার দলিল, এইটাই দলিল। আর এইটাই হচ্ছে কেবলমাত্র আমার রাসূল পাকের জন্য খাস, যে নিজে কন্যার পুত্র, ওনার স্বয়ং ওনার পুত্র, যেটা কোন বংশে চলে না। বংশ চলে পুত্র সন্তান দ্বারা, মেয়ে দ্বারা বংশ হয় না। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? বলছে ইন্নাল্লাহ জাআলা যুররিয়াতা ফি কুল্লি সুলবে নবিয়্যিন ওয়া জাআলা যুররিয়াতি ফি সুলবে আলী ইবনে আবি তালিব। আল হাদিস সুয়াইদ মুহারাকা আল্লাহ হাজার আল-হাইসামি এই হাদিসটি বর্ণনা করেছেন। বলছেন যে দয়ার নবী হুজুরে পাক বলেছেন, শোনো, পৃথিবীর মুখে যত নবী আসছেন এবং তার সাথে আর ইনক্লুড করুন যত পুরুষ এসছে, আল্লাহ তাআলা সেই পুরুষ জাতির বংশ, সেই পুরুষ জাতির পিঠে রেখে দিয়েছেন, ঔরসে রেখেছেন। পুরুষ জাতির বংশ মেয়েদের দ্বারা নয়। কিন্তু আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বংশ, আমার আওলাদ আল্লাহ রাব্বুল আলামিন আলীর মাধ্যমেই জারি করবে, আলীর দ্বারা চালাবে। আলীর দ্বারা কোন বংশ? মাওলা আলীর সাথে যে বংশে হযরত খাতুনে কিয়ামত মা ফাতেমার সাথে বিবাহ করে যে আওলাদ এসেছে, না তো হযরত মা ফাতেমা বেসাল হকের পরে আরো কয়েকজন শাদী পাক করেছিলেন, ওরা রাসূল পাকের খানদান হবেন না। রাসূল পাকের খানদান কে? হযরত খাতুনে কিয়ামত এবং মাওলা আলী পাকের শাদী মুবারকের দ্বারা যে আওলাদ হযরত ইমাম হাসান হোসেন পাক এলেন, এই বংশ। সেটা কিভাবে প্রমাণ? কোরআন থেকে প্রমাণ। এইবার আল্লাহর নবী এলেন, ওনার নিজস্ব পুত্র নেই, ঘরে ঢুকলেন, আল্লাহ বলছেন পুত্র নিয়ে এসো। তখন আল্লাহর নবী আল্লাহর হুকুম কোরআন আর স্বয়ং নবী তাফসীর করছেন, সেই কোরআনের প্র্যাকটিক্যাল দেখিয়ে তাফসীর করছেন। এই আয়াতের বহু জিনিস আমাদের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহর নবী প্রথমে ঘরে ঢুকলেন, ঘরে প্রবেশ করে বলছেন আপনা আনার জায়গায় আবার কাকে ডাকছেন? বলছেন আয়না আল হাসান ওয়াল হুসাইন, আমার নূরে নজর হাসান হোসেন কই? নানা জান হাজির, বলে এসো আমার কাছে। দুই শাহজাদা বা কত হার্ডলি 3-4 বছরের হবে, এসো আমার কাছে। হয়ে গেল, নিজের পুত্রের স্থানে বসালেন। এই জন্য হাদিস শরীফে অনেক জায়গায় এসছে, এটা কোরআনের তাফসীর। আর অন্য হাদিস শরীফের মধ্যে এসছে আল হাসান ওয়াল হুসাইন ইবনায়ে মুহাম্মদ, যে হাসান ও হোসেন যেমন আলী ও ফাতেমার আওলাদ পুত্র, ঠিক তেমন মুহাম্মাদের পুত্র, দয়ার নবীর আওলাদ, রাসূল পাকের আওলাদ এবং ওনার শাহজাদা। সেটা কোরআন দ্বারা প্রথম প্রমাণ যে আল্লাহ নবী কি করলেন? নিজের পুত্র সন্তানের জায়গায় বসালেন। পৃথিবীর বুকে আর কারো চলবে না মেয়ে দ্বারা বংশ, একমাত্র আমার হুজুরে পাকের দ্বারা চলবে। এই যা দেখছেন আপনার ইরাক বাগদাদ হয়ে এই যে সিলসিলা পাক চলে এসছে, আজ আমাদের কাছে পরিচিত আমাদের মাতার তাজ, মঙ্গলপুর শরীফ, পূর্ণিয়া শরীফ, মেদিনীপুর শরীফ, 4 নম্বর দরবার শরীফ, এনারা হচ্ছেন সকলে আওলাদ ওই শাহজাদি পাক হযরত খাতুনে কিয়ামতের আওলাদ পাক।
হ্যাঁ, পুরুষ দ্বারা নয়, রাসূলের পাকের এই নারী দ্বারা, শাহজাদি পাক দ্বারা এই বংশ। মারাত্মক রিলেশন চিন্তা করো। এই জন্য দয়ার নবী কি বলেছেন? ফাতিমা বিদআতুন মিন্নি, বুখারী শরীফের হাদিস। ফাতিমা আমার শরীরের টুকরা। আর যারা যারা ফাতিমার আওলাদ হাসানি হোসেনি পাক থেকে নিয়ে বর্তমান আমার 4 নম্বর দরবার শরীফ হুজুর পাক, দুই মালিক পাক অব্দি পুরো সিলসিলা রাসূলের পাকেরই টুকরো, রাসূলের পাকেরই অংশ, রাসূলের পাকেরই জাত মোবারক। বুখারী শরীফ থেকে। কেন ফাতিমার আওলাদ? স্বয়ং ফাতিমাকে রাসূল বলছেন যে ফাতিমা বিদআতুন মিন্নি, ফাতিমা আমার শরীরের টুকরা। সেই টুকরার অংশ তো ইমাম হাসান হোসেন পাক, সেই টুকরার অংশ তো হুজুরে গাউসে পাক, সেই টুকরার অংশ তো সরকারে শানশান মঙ্গলকোট শরীফ হুজুর গাউসে সানি পাক। সেই টুকরাই তো হচ্ছেন পূর্ণিয়া শরীফে আরাম ফরমাচ্ছেন কুতুবে বারি পাক সৈয়দনা রওশন আলী আল কাদরি পাক। সেই টুকরারই অংশ মঙ্গলকোট শরীফে আরাম ফরমাচ্ছেন কুতুবে রব্বানি হযরত তুফাইল আলী আল কাদরি পাক আলাইহিস সালাম। সেই টুকরারই অংশ মেদিনীপুরের সরজমিন হযরত সৈয়দনা মেহর আলী আল কাদরি পাক আলা হুজুর পাক। সেই টুকরারই অংশ হযরত সৈয়দনা মাওলা পাক মুর্শিদ আলী আল কাদরি পাক আলাইহিস সালাম। সেই টুকরারই অংশ, সেই টুকরারই অংশ হযরত পীর ও মুর্শিদ পাক সৈয়দনা সৈয়দ শাহের শাহ আলী আল কাদরি পাক আলাইহিস সালাম। সেই টুকরার অংশ হযরত সৈয়দনা পীর বড় হুজুর পাক হযরত সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদরি পাক আলাইহিস সালাম। সেই টুকরার অংশ হযরত সৈয়দনা রশিদ আলী আল কাদরি পাক আলাইহিস সালাম, আমাদের মুর্শিদ। সেই টুকরারই অংশ কে? হযরত রশিদ আলী আল কাদরি পাক আলাইহিস সালাম, বড় হুজুর পাক, ছোট হুজুর পাক। এবং সেই নূরি ধারার টুকরার অংশ যিনি বর্তমান বিরাজ করছেন, সেই নবী পাকের 36তম আওলাদ চলে এসেছেন সৈয়দনা ইয়াকুব আলী আল কাদরি পাক আলাইহিস সালাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে গৌস, নারে গৌস। আকামে চন্দ্রপুর দরবারে পাক কেবলা কওয়া সৈয়দনা মুর্শিদনা মাওলানা মাওলানা শাইখনা হযরত সৈয়দ ইয়াকুব আলী কাদরি হুসাইন হুসাইন বাগদাদি। আকামে চন্দ্রপুর দরবারে পাক কেবলা কওয়া সৈয়দনা মুর্শিদনা মাওলানা মাওলানা শাইখনা হযরত সৈয়দ ইয়াকুব আলী কাদরি হুসাইন হুসাইন বাগদাদি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। তাহলে এবার আপনি দেখুন, বুঝতে পারলেন যে এই সিলসিলা পাক কিভাবে একদম পিওর রাসূলের পাকের অংশ। এইবার আসুন আল্লাহর নবীর আওলাদ শাহজাদা ইমামে হাসান হোসেন পাক হলেন। এইবারে দ্বিতীয় অনিসান অনিসাত, হে রাসূল আপনি আপনার শাহজাদি মহিলাকে নেন। শাহজাদি বলা নেই এখানে, মহিলাকে নেন। ওদেরকেও বলে দিন ওরা ওদের মহিলাকে নিয়ে আসবে ওই মাঠে। আল্লাহ নবী ঘরে এলেন। আল্লাহ নবী পাকের 11 জন বিবি পাক ছিলেন। হযরতে খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম পাক, উনি বেসাল নিয়েছিলেন হায়াত পাকে। কিন্তু হযরতে আয়েশা, হযরতে হাফসা, হযরত উম্মে হাবিবা, হযরতে উম্মে কুলসুম ইত্যাদি ইত্যাদি সমস্ত স্ত্রী পাক থাকা সত্ত্বেও উনি কাউকে সাথে নিলেন না, কাউকে নিলেন না। মহিলার জায়গায় কাকে বসাচ্ছেন আমার দয়ার নবী দেখুন। বললেন আয়না ফাতেমা, ফাতেমা তুমি কোথায়? জি আব্বা হুজুর হাজির, এসো। উনি পর্দা সহ বেরিয়ে এলেন। বললেন চল আমার পিছনে দাঁড়িয়ে, আমার পিছনে দাঁড়াও। হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা মহিলার জায়গায় নবী পাকের পিছনে দাঁড়ালেন। এইবারে কি হলো? দুটো টিম হয়ে গেল। নবী পাকের আওলাদ শাহজাদা আর খাতুনে জান্নাত, দুটো টিম যখন হয়ে গেল, এইবারে কি হলো? আনফুসানা ওয়া আনফুসাকুম, নফস জান, এই টিমটার এবারে গণনা হবে। দয়ার নবী বলে দিলেন যে আল্লাহর হুকুম, হে খ্রিস্টান তোমরা তোমাদের জান নিয়ে এসো এবং আমি নবী আমারও জান নিয়ে আসবো।
সেই যুগে আল্লাহ নবীর জান কে ছিলেন? এগুলো চিন্তা করার বিষয়। আল্লাহর নবীর প্রাণের জায়গায় কে, আল্লাহ নবীর নফস কে, আল্লাহ নবীর জান কে, এগুলো জানার বিষয়। এমন সময় সমস্ত সাহাবায়ে কেরাম ভর্তি, তাবড় সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত সালমান, হযরত উসমান, হযরত তালহা, হযরত জুবাইর, হযরত সাদ, হযরত সাঈদ, হযরত বেলাল, সমস্ত সাহাবায়ে কেরাম। কাউকে আল্লাহর নবী পাক এলাও করলেন না, কাউকে নিজের নফসের জায়গায় বসালেন না, কাউকে নিজের আত্মার জায়গায় বসালেন না, কাউকে নিজের জানের জায়গায় বসালেন না। কাকে ডাকলেন? বলেন আয়না আলী, আলী কই? হুজুর মাওলা আলী মুশকিল কুশা পাক বলছেন হুজুর হাজির। বলে চলো পিছনে দাঁড়াও, পিছনে দাঁড়াও। হুজুর উনি পিছনে দাঁড়িয়ে গেলেন। মাওলা আলী কোন জায়গায় রাখলেন? জানের জায়গায়। তাহলে এখন আপনি কটা গ্রুপ হলো? ছেলের গ্রুপ, ইবনে মানে পুত্র, ছেলের গ্রুপ শাহজাদা। সেই জায়গায় কে? ইমামে হাসান। আমার সাথে বলুন, ইমামে হাসান, ইমামে হোসেন আলাইহিস সালাম, আল্লাহ নবীর পুত্রের জায়গায়। মহিলার জায়গায় হযরত খাতুনে কিয়ামত মা ফাতিমা সিদ্দিকাতুন নিসাইল আলামিন আলাইহাস সালাম, মহিলার জায়গায়। নফস জান রাসূল, রাসূলের জান, রাসূলের আত্মা, রাসূলের নফস, আল্লাহু আকবার। এই জায়গায় কাজে বসালেন হুজুর মাওলা মুশকিল কুশা পাক হযরত মাওলা আলী পাক। তাহলে কটা টিম হলো? ছেলের টিম, মহিলা আর নফস জান। আর এইবারে কি? স্বয়ং হুজুর নিজে আছেন। তাহলে কজন? কটা টিম হলো? রাসূল নবীর টিম, বেলায়েতের টিম, খাতুনে কিয়ামত ওমর, আর দুই শাহজাদা পাক। টিম চারটে, কিন্তু এবারে সংখ্যা কটা হবে? দুই শাহজাদা, ওনার আম্মা হুজুর, তিন মাওলা আলী মুশকিল কুশা পাক, চার, আর রাসূল পাক স্বয়ং। তাহলে কটা হলো? পাঁচ। এই হচ্ছে পাঞ্জাতন পাকের গুড়ো রহস্য। আমরা যে বলি পাঞ্জাতন পাক, অনেকে বলো পাঞ্জাতন পাক কোরআনে নেই, অনেকে বলো পাঞ্জাতন পাক হাদিসে নেই। পাঞ্জাতন পাক তোমাদের মন গড়া, এ পাঞ্জাতন পাক তোমাদের তৈরি। পাঞ্জাতন পাক আবার কি? এই হচ্ছে তার কোরআন থেকে দলিল যে পাঞ্জাতন পাক। পাঞ্জাতন পাক মানে এবারে বুঝুন, পাঞ্জাতন পাঁচ, পাঁচ মানে পাঁচ, আর তান মানে বডি। পাক মানে পাক, অর্থাৎ পবিত্র পাঁচটা বডি, পবিত্র পাঁচটা শরীর, পবিত্র পাঁচটা দেহ, 5 glorious bodies। তো এই পাঁচটা দেহকে আমরা শর্টে ফার্সিতে বলি পাঞ্জাতন। এই পাঞ্জাতন ফার্সি শব্দটা সারা বিশ্বে ব্যবহৃত হয়। হ্যাঁ, তো আজ যদি কেউ বলে আমরা পাঞ্জাতন পাক খুঁজে পাইনি, আমরা পাঞ্জাতন পাক জানি না পাঞ্জাতন কাকে বলে, তাদেরকে বলবেন যে ভাই কোরআনটা একটু ভালো করে পড়ো, সূরা আলে ইমরানের এই আয়াতকে দেখো। ফাকুল তাআলা নাদউ আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাইল ফানাজআল লানাতুল্লাহি আলাল কাযিবিন। এই আয়াতটা দেখো, এখানে পাঞ্জাতন পাক পেয়ে যাবে। কোরআনের মধ্যে পাঞ্জাতন পাক আছে। এইবারে কি হলো? দয়ার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনাদের পুরো টিমটা সাজিয়ে নিয়ে সুন্দর করে এবারে রাস্তা দিয়ে চলেছেন। কোথায় যাবেন? সেই খালি মাঠে যাবেন। কাদের সাথে মোকাবেলা হবে? বদদোয়া চাওয়া হবে সেই খ্রিস্টান পাদ্রীদের সাথে হবে। তারাও আসবে, হুজুরও যাবেন, তারা অনেক আসবে, কিন্তু হুজুর আছেন 5 জন, তার মধ্যে 2 জন পুরুষ বয়স্ক, রাসূল ও মাওলা আলী, 1 জন মহিলা বয়স্কা হযরত খাতুনে জান্নাত। টিম দেখুন, আজ ইসলাম বাঁচানোর টিম। হয় আজ ইসলাম বাঁচবে না, ইসলাম যাবে। এই ইসলাম বাঁচানোর জন্য কে নেমে গেলেন? আমার হুজুরের খাস আহলে বায়ত পাঞ্জাতন। আর 2 জন মাসুম শাহজাদা, জাতেও মাসুম, বয়সেও মাসুম,
জাত পাক মাসুম, বয়স মাসুম একেবারে 3-4 বছর, কম বেশি একটু হবে। তাহলে এনারা আজকের ইসলাম হয় থাকবে হয় যাবে, এনারাই হচ্ছে সেই ইসলামের রক্ষাকর্তা হিসেবে সেদিন বিরাজ করেছিলেন। কিরকম চিন্তা করলে অবাক হয়ে যাবেন। আল্লাহ নবী যখন এনাদেরকে নিয়ে এবার চলেছেন রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, এমন সময় যখন খ্রিস্টান এলাকায় প্রবেশ করলেন, তখন সাথে সাথে সেই খ্রিস্টানদের যে মস্ত বড় গির্জাঘর, সেই গির্জাঘরের ওপরে পাদ্রী, একজন সব থেকে বড় পাদ্রী, সেই পাদ্রী কি করলো জানেন? ওপর থেকে নিচের দিকে তাকিয়ে দেখলো যে দুজন বয়স্ক, একজন মহিলা, দুটো বাচ্চা নিয়ে কে আসছে। এই পাদ্রী দেখতে পেল, সে যেই দেখতে পেল, আমি পুরো কোরআন আর হাদিস আর তাফসীর বলছি ভাই, অরিজিনাল আরবি ফের আপনার কোট করবে, এটা ভূমিকা ছাড়া মাথায় বসিয়ে নেন। এখানে কোনো অন্য দুনিয়ার কোনো বাজারি কিতাবের ঘটনা হবে না, হয় কোরআন নাই তাফসীর নাই হাদিস। আর এর দ্বারা আমাদের আহলে বাইত আওলাদ রাসূল এবং আমাদের হুজুর পাকের ঘরানার মর্যাদা মূল্যায়ন করবেন আপনারা কি? এইবারে আসুন, ও দেখতে পেলেন সেই পাদ্রী, দেখতে পেলেন রাস্তা দিয়ে এই 5 জন হেঁটে চলেছেন, দুজন জাতে মাসুম, বয়স্ক মাসুম, একজন মহিলা আর দুজন একটু বয়স্ক। সাথে সাথে নিজের খাদেমকে ডাকলেন, এদিকে এসো। কে? সেই পাদ্রী, খ্রিস্টান। আমার হুজুর পাকদের ডেকে, এদিকে এসো। নিজের খাদেমকে ডাকলেন, বলেন পাদ্রী বলেন, বলছে ওনারা নিচে কে যায়? অর্থাৎ নবী পাক হেঁটে চলে যাচ্ছে সেই মাঠের দিকে, মোবাইলা হবে, বদদুয়া চাওয়া হবে। বলে ওনারা কে যায়? বলে ওনারাই তো হচ্ছেন ইসলামের দাওয়াত দেনেওয়ালা নবী ঘরানা। বলে মানে খুলে বলো, কে কে পরিচয় দাও। বলে একজন হচ্ছেন মুহাম্মদ, যিনি বয়স্ক। বলে তারপর হচ্ছেন আলী, নফসের জায়গা ওনার জান, ওনার ভাই। তারপরে মহিলা, উনি পুরো ঢাকা, ওনার তো দেখা যাবে না, উনি হচ্ছেন ওনার শাহজাদি পাক এবং মাওলা আলী পাকের বিবি পাক। বলে 2 বাচ্চা। বলে 2 বাচ্চা হযরতে খাতুনে জান্নাত বিবি ফাতিমার 2 শাহজাদা হাসান ও হুসাইন। এই যখন ক্লিয়ার পরিচয় দিয়ে দিল সেই খাদেম কাকে? সেই পাদ্রীকে। শুনুন এইবারে পাদ্রী কি বলছে? পাদ্রী বলছে, এই তুমি ইমিডিয়েট নিচে নামো, ইমিডিয়েট নিচে নামো। বলে কেন? আপনি চলুন, তৈরি হন, মাঠে যাব। বলে না, মাঠে যাওয়ার আর দরকার নেই, তুমি নিচে যাও এবং ওনাদেরকে রোকো, ওনার কাছে গিয়ে সারেন্ডার করো, হার স্বীকার করো যে আমরা মাঠে গিয়ে বদদুয়া চাইবো না, আমরা সারেন্ডার করছি, আমরা খ্রিস্টান কম, আপনি যা বলবেন তাই মেনে নেব। বলে মানে আপনি কি বলতে চাচ্ছেন? আমরা তো একেবারে হেরেই গেলাম। তাহলে আর হারের জন্য আপনারা এরকম চ্যালেঞ্জ করেছিলেন? বলে ওটা আমার দেখার দরকার নেই, তোমরা যদি বাঁচতে চাও ইমিডিয়েট নিচে নেমে সারেন্ডার করো। বলে ঠিক আছে, সারেন্ডার করব। কিন্তু আপনি কেন এটা বললেন? আপনি আগালেন আমাদেরকে নিয়ে ওনাদের সাথে বদদুয়ায়, কিন্তু আপনি যাচ্ছেন না কেন? আমাদের নিষেধ করছেন। তখন বলছে যে শোনো, আমি একটা অদ্ভুত জিনিস দেখছি। কি দেখছিল সেইটা এবারে আসুন, আসলে হওয়া আরবি। ইন্নী লাআরা উজুহান লাউ সাআলুল্লাহ আন ইউযিলা জালালান লা আযালাহু মিন মাকানিহি। এই ফুলটা সরিয়ে দাও, দেখতে পাচ্ছেন এই ফুল নিচে দিয়ে। ইন্নী লাআরা উজুহান লাউ সাআলুল্লাহ আন ইউযিলা জালালান লা আযালাহু মিন মাকানিহি ফালা তাবতাহিলু ফাতাহলিকু। যে শোনো, আমি তোমাদের হেড পাদ্রী বলছি, খ্রিস্টান কওমের সেই যুগের সবথেকে বড় পাদ্রী বলছে, বলো শোনো, আমি কিছু না, নূরানি চেহারা মোবারক দেখতে পাচ্ছি, নূরানি চেহারা মোবারক দেখতে পাচ্ছি। তাই নূরানি চেহারা মোবারক দেখলেন। তারপরে বলে তারপরে শোনো, লাউ সাআলুল্লাহ আন ইউযিলা জাবালান
যদি ওই নুরানি চেহারা মোবারকের ক্ষমতাটা দেখো, পাওয়ারটা দেখো, ওনাদেরকে সেই মালিক রব গড আল্লাহ কি পাওয়ার দিয়েছেন দেখো। যদি ওনারা একটা পাহাড়কে একটা জায়গা থেকে স্থান থেকে সরে যাওয়ার জন্য আল্লাহর কাছে কামনা করে, দোয়া করে, আল্লাহ এই পাহাড়টা এই ডান দিকে থেকে অসুবিধা হচ্ছে, আমরা দোয়া করছি, আমি আলী ফাতমা হাসান হোসেন দোয়া করছি, মাওলা ওই ডান দিকের পাহাড়টা তুলে তুমি বাম দিকে করে দাও। কি হবে তাহলে? লা আযালহু মিন মাকানিন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই 5 পবিত্র নূর, 5 পবিত্র চেহারাওয়ালা এনাদের দোয়া কবুল করে ডান দিকের পাহাড় তুলে বাম দিকে সরিয়ে দেবে। চিন্তা করো। হ্যাঁ, কে বলছেন কথাটা? এই কথাটা কে বললেন? আর একটু জোরে, কে? খ্রিস্টানদের হেড পাদ্রী বলছেন। কি বলছেন? যে আমি কিছু নুরানি চেহারা দেখছি, সেই নুরানি চেহারার মধ্যে যে ক্ষমতা, সেই ক্ষমতাটা আমি ফিল করেছি। সেই ক্ষমতাটা কি? তোমরা যাচ্ছ মুবারক করতে, এ তো ওনাদের কাছে ইজি। আরে তার থেকে বড় জিনিস শোনো, যদি পাহাড়কে সরে যেতে বলে, ওনাদের হুকুমে পাহাড় একটা জায়গা থেকে অন্য জায়গায় সরে যাবে। পৃথিবীর বুকে ক্ষমতা কারোর আছে? কারোর আছে? আমরা বলবো না। আমাদের ধর্মের এই পাঞ্জাতন পাক আসল শক্তির আধার, যাদের ওসিলায় সারা কুল কায়নাত তৈরি হয়েছে, তাদের শক্তি কি অন্য ধর্মের পাদ্রী বলে যাচ্ছে। তাহলে এবারে আসুন, এইবারে কি হলো? ফালা তাবতাহিলু, সুতরাং ওনার সাথে মুবাহালা করবে না। মুবাহালা মানে বদদুয়া চাওয়া। বদদুয়া মানে আল্লাহ আমরা যদি মৃত্যু হয় আগুন দাও ধ্বংস করে, ওরা যদি মৃত্যু হয় ওদের উপরে ধ্বংস করে আগুন দিয়ে আসমান থেকে নেমে আসবে, ধ্বংস হয়ে যাবে। তো সুতরাং এইবারে কি হলো? ফালা তাবতাহিলু, ওদের পাদ্রী বলছে খবরদার মুবাহালা যেও না। তাবতাহিলু, তাহলে কি হবে? ধ্বংসই হয়ে যাবে তোমরা। এইবারে কি হলো? ওয়ালা ইয়াবকা আলা ওয়াজহিল আরদ নাসরানিয়্যুন ইলা ইয়াউমিল কিয়ামাহ। আর খালি ধ্বংস হবে না তোমরা, শোনো, তোমরা কিয়ামত অবধি এই পৃথিবীর জমিনের উপরে কোন খ্রিস্টান কওম আর বেঁচে থাকবে না। যদি একবার ওনারা বদদুয়া করে দিয়েছে, কারা? পাঞ্জাবের পাঁচ। হ্যাঁ, এইবারে কি? ওকালু ইয়া আবুল কাসিম, এইবারে ওরা ছুটে সারেন্ডার করছে হুজুরের কাছে। ওই পাদ্রী বলেছে, ছুটে এলো, এসে বলছে আবুল কাসিম। আবুল কাসিম মানে আমার হুজুরের লাকাব। ওনার শাহজাদা পাকের যে কাসিম নাম ছিল, এই জন্য আবুল কাসিম, নবী পাককে আবুল কাসিম বলা হয়। অর্থাৎ হে রাসূল, কাদ রায়না আল্লাহ নুনাহিলু ওয়া আন নাতরুকুকা আলা দীনিকা ওয়া তাতরুকুনা আলা দীনিনা। এসে বলছে, হে মুহাম্মদ, আমরা আপনাকে মেনে নিলাম, আপনি আপনার দ্বীনের উপরে থাকুন, আমরা আমাদের দ্বীনের উপর থাকছি, আমরা আর মুবাহালা করব না, আমরা ক্ষমা স্বীকার করে সারেন্ডার করে দিচ্ছি। এমন সময় দয়ার নবী বললেন যে ওই দিন যদি ওরা মুবাহালা করত, তাহলে ওরা ওই এলাকায় গাছ, পশু, পাখি, যাবতীয় জানদার সবকিছু পুড়ে ছাই হয়ে ছারখার হয়ে যেত, এবং পৃথিবীর বুকে তখন নাসরানি এই খ্রিস্টান কওম আর বেঁচে থাকতো না। এইবারে আসুন এর উপরে এত মারাত্মক ভাবে বিশ্লেষণ করা যায় যে আপনার ঈমান তাজা হয়ে যাবে। সর্বপ্রথম আসুন, এই 5 জন এনাদের ক্ষমতা, এই যেটা বললেন আপনারা শুনলেন, এটা কি আমাদের কোন মোল্লা মৌলবীর কথা? মোল্লা মৌলবীর কথা না। কাদের কথা? খ্রিস্টান পাদ্রীর কথা। তো আজ খ্রিস্টান পাদ্রী কিভাবে চিনলেন এনাদের ক্ষমতা? কিভাবে? পড়ে, কেতাব পড়ে, বুখারী পড়ে, মুসলিম পড়ে, আবু দাউদ, নাসাই, কোরআন, তিরমিজি, কিছুই পড়ে নয়, খালি কি করে? এনাদের চেহারা মোবারক দেখে।
খালি এনাদের চেহারা মোবারক দেখে কি ক্ষমতার প্রকাশ পেলেন যে এনারা মহা ক্ষমতাবান, এনাদের থেকে আর কেউ ক্ষমতার এত শক্তিশালী আল্লাহ তৈরি করেনি। কেবল চেহারা দেখে বুঝে গিয়েছে। আর এই জায়গাটায় আসুন, ওই জায়গাটার সাথে এই জায়গাটা একটু কম্পেয়ার করি। ওই খ্রিস্টান ধর্মের পাদ্রীর সাথে আমাদের ইসলাম ধর্মের যে মৌলবী গুলো আছে এদের একটু কম্পেয়ার করি। সেই খ্রিস্টান ধর্ম ওরা বুখারী মুসলিম আবু দাউদ পড়েনি, খালি চেহারা দেখে নিয়ে এনাদের মর্যাদা বুঝে গিয়েছে। আর আজ আমাদের মৌলবীরা, আমাদের আলেমরা, তারা যে কেউ হোক না কেন, সে যে কোনো ফেরকার হোক না কেন, এরা কোরআন পড়ে, এরা আপনার বুখারী পড়ে, এরা আবু দাউদ পড়ে, এরা নাসাই পড়ে, 6 সহিহ হাদিস ছাড়া আরো কত হাদিস পড়ে। কিন্তু এত হাদিস পড়ে এই পাঞ্জাতন পাকের পরিষ্কার ক্ষমতা ওরা বুঝতে পারেনি। চিন্তা করুন, তাহলে কি বোঝা যায় যে এনাদের ক্ষমতা বুঝতে হলে কোরআন হাদিস পড়লে হবে না, ঈমানের দৃষ্টি হতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গৌস, নারে গৌস, নারে গৌলা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। তাহলে এবার আপনি চিন্তা করুন যে আজ আমাদের ধর্মের আলেমরা, মুসলমান কওমের মধ্যে যারা মৌলানা মৌলবী 12টা 14টা বছর তারা দ্বীন ইসলামের তালিম নিল, বুখারী পড়লো, মুসলিম আবু দাউদ নাসাই কোরআন তাফসীর সব পড়লো, কত সারানা পড়লো, পড়ে এনাদের ক্ষমতা বুঝতে পারার দূরের কথা পাঞ্জাতন পাক খুঁজে পায়। হ্যাঁ, পাঞ্জাতন পাক খুঁজে পায় না। আর তারা তো আবার আরো বড় কিসমতকে মারে, তাদের ভাগ্য তো আরো দুর্ভাগ্য যারা পেয়ে এই দরবার ছেড়ে দিয়েছে, আরো দুর্ভাগ্য। তাহলে আজ চিন্তা করুন, এনাদের চেনার জন্য না, এনাদের বোঝার জন্য কোন আপনার পড়ার দরকার নেই, কোনো পড়ার দরকার নেই। খালি আল্লাহর কাছে একটু তামান্না করুন, ইচ্ছা করুন, আল্লাহ এনাদের চেনার জন্য একটু খালি আমার ইমানি চোখের জ্যোতি দান করো। ইমানি চোখের জ্যোতি দান করো, যে দৃষ্টি দেখে সেই পাদ্রী পর্যন্ত বলতে বাধ্য হয়েছিলেন এনাদের ক্ষমতা যে আমি নূর দেখছি, আমি চেহারা মোবারক দেখছি। এনারা কারা চলুন দেখি, এনাদের উপরে কি করতে হয়। এনাদের বলে রাখি, এনাদের সেই নূরের ছাটা, যে চেহারা মোবারক ওয়ারিকিনা পাঞ্জাতন পাককে দেখে সেই পাদ্রী বলেছিলেন সেই চেহারা মোবারকের বর্তমান উত্তরাধিকারী, বর্তমান ওয়ারিস, বর্তমান জামানার ইমাম, বর্তমান জামানার কস, উনি হলেন আমাদের বর্তমান মালিক, সজ্জাদ নশীন, খুদ্দ নশীন সৈয়দনা ইয়াসুব আলিয়াল কাদরি আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হুজুর পাকের চেহারা মোবারক দেখুন, আমার মাওলা এনাদের পবিত্র চেহারা মোবারক একবার যা দেখে এসছেন মেদিনীপুর শরীফে, একবার তাসাউরে নিয়ে আসুন, একবার ধারণায় নিয়ে আসুন। লক্ষ কোটি মানুষের সামনে যদি বসে থাকেন, যদি মুরিদও না হয়, সেই রকম অচেনা মানুষ যদি একবার হুজুর পাকের দিকে দেখেও, সে বলতে বাধ্য হবে যে এনারা অনেক আলা খানদান পাকের মানুষ। বলতে বাধ্য হবে যে এনারা সাধারণ দুনিয়ার কোন বংশের নয়। হ্যাঁ, এনাদের চেহারা কথা বলে, এনাদের চাল চরণ কথা বলে, এনাদের আচার ব্যবহার কথা বলে, এনাদের বিহেভিয়ার কথা বলে, এনাদের রাহান সাহান কথা বলে যে না, পৃথিবীর বুকে 700 কোটি মানুষ, এখন 800 কোটি মানুষ, কিন্তু সেই 700 কোটি মানুষের মধ্যে এনাদের তুলনা হয় না। তাহলে কি করতে হবে এনাদের উপরে শুনুন, সেটাও হাদিস শরীফে বলা আছে।
যে এনাদের উপর